দেখো এর আগে আমরা ফিজিক্সের 3টে ক্লাস দিয়েছি, যারা দেখোনি ওই ক্লাসগুলো দেখে নাও। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য সাবস্ক্রাইব এবং লাইক করবে। আর আজ থেকে ম্যাথ দেওয়া হচ্ছে ক্লাস 10-এর জন্য। প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ সব ম্যাথ সলিউশন করা হবে এই চ্যানেলে। চ্যানেলটা ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো আজ প্রথম চ্যাপ্টার ম্যাথের করাচ্ছি। আগে বেসিক নিয়মটা জেনে নাও। প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1 ক্লিয়ার। এবার দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা জানতে হবে আমাদের। তাহলে দ্বিঘাত সমীকরণের আকার কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা। ক্লিয়ার। এবার দেখো এ নট ইকুয়াল টু 0 মানে এটা কখনোই 0 হবে না দ্বিঘাত সমীকরণে। যদি এটা 0 হয় তাহলে কী হবে দেখো, যদি এর জায়গায় আমি 0 বসলাম, এর জায়গায় 0 বসলাম, তাহলে কী হলো 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস প্লাস বি এক্সটা বি এক্স প্লাস সিটা সি ইকুয়াল টু 0। তাহলে 0-এর সাথে যার গুণ করে এটা 0 হয়ে গেল। তাহলে পরে আছে কি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে কি দেখো, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের সর্বোচ্চ ঘাত হতে হবে 2। কিন্তু যখন আমরা দেখো এখানে 0 বসাচ্ছি, এখানে যখন 0 বসাচ্ছি আমাদের আসছে কি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 1, কারণ এক্সের মাথায় কিছু নেই মানে কি 1, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার। এবার দেখো আমরা চল বলছি, চল কোনগুলা? চল হচ্ছে দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ কোনগুলা? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1, এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। কেন অ্যাকচুয়াল? দেখো একটাই চল আছে এক্স, এখানে একটাই চল আছে তাই এটা অ্যাকচুয়াল বিশিষ্ট। আর যে সমীকরণে দুটো চল থাকে তাকে হলো দ্বিচল বিশিষ্ট। যেমন দেখো এক্স প্লাস ওয়াই সমান 7, দেখুন এখানে এক্স একটা চল, ওয়াই একটা চল, দুটো চল আছে তাই এটা দ্বিচল বিশিষ্ট সমীকরণ। ত্রিচল বিশিষ্ট সমীকরণ, যে সমীকরণে কি হচ্ছে 3টে চল থাকছে, যেমন হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে 3টে চল আছে তাই এখানে হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট সমীকরণ। এরপর দেখো সহগ। আমি সাপোজ এই সমীকরণটা লিখেছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1। এই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ কত? সহগ বলতে এক্সের সঙ্গে বা পাশে যেটা আছে, এক্স স্কোয়ারের পাশে কি আছে? কিছু নেই, তার মানে হচ্ছে 1 আছে, তাই এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1। এবার এক্সের সহগ, তাহলে এক্সের সহগ এক্স হচ্ছে এখানটা, তাহলে এক্সের পাশে কি আছে -7, তাই -7। x0 সহগ, তাহলে x0 এখানে কিছু নেই মানে কি x0, আর x0 ভ্যালু কত জানি? 1। তাহলে x0 ভ্যালু 1 জানি, তাহলে এখানে কিছু না মানে আমি x0 লিখতে পারি এই জায়গাটা। তাহলে x0 সহগ কত হচ্ছে 1, তাই 1 লিখলাম। দেখো বইয়ের প্রশ্নগুলো আমরা সলিউশন করছি। বইয়ের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রথম প্রশ্ন 1 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। দেখো খাতায় দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এই বহুপদী সংখ্যামালা এক্সের সর্বোচ্চ ঘাত 2। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কেন 2? দেখো এক্সের মাথায় 2 আছে তাই এক্সের সর্বোচ্চ ঘাত 2। অতএব বলতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন বই দেখো, নেক্সট প্রশ্ন 7x⁵ মাইনাস এক্স ব্র্যাকেটে আছে x প্লাস 2। দেখো খাতায় 7x⁵ মাইনাস এক্স ব্র্যাকেটে x প্লাস 2, এটাকে ক্যালকুলেশন করছি। দেখো 7x⁵ এটাকে এই এক্সের সঙ্গে x গুণ করছি, হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস এক্সের সঙ্গে আবার প্লাস 2 গুণ করলে -2x। তাহলে এই বহুপদী সংখ্যামালার এক্সের সর্বোচ্চ ঘাত 5। দেখো এক্সের মাথায় সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 5, তাই এটা এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। যদি 2 থাকতো তাহলে এটা হচ্ছে 2 লিখতাম, কিন্তু এক্সের মাথায় কত হচ্ছে সর্বোচ্চ ঘাত 5, তাই 5 লিখেছি। অতএব 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কেন? যদি এক্সের মাথায় সর্বোচ্চ ঘাত 2 হয় তবেই দ্বিঘাত হবে। যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত 5 আছে তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। দেখো বইয়ের নেক্সট প্রশ্ন দেখো, 2x প্যাকেটের মধ্যে x প্লাস 5 প্লাস 1।
খাতায় দেখো 2x x প্লাস 5 প্লাস 1, তাহলে এই 2x এর সঙ্গে x গুণ করছি 2x স্কোয়ার, 2x এর সঙ্গে 5 গুণ করছি 10x প্লাস 1। তাহলে এই বহুপদী সংখ্যামালার x এর সর্বোচ্চ ঘাত কত 2, দেখো x এর পাওয়ারে কত আছে সর্বোচ্চ ঘাত 2, তাই 2 লিখেছি। অতএব 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক, নেক্সট দেখো বইয়ে 2x মাইনাস 1, খাতা দেখো 2x মাইনাস 1 এই বহুপদী সংখ্যামালার x এর সর্বোচ্চ ঘাত কত 1, কারণ 1 কেন, দেখো x এর মাথায় কিছু নেই তাহলে 1 আছে, তাই x এর সর্বোচ্চ ঘাত 1। অতএব 2x মাইনাস 1 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? এবার দেখো নেক্সট প্রশ্ন, 2 এর প্রশ্নগুলো দেখো বই কি বলেছে। নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। দেখো প্রথম প্রশ্ন, x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, খাতায় দেখো x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, তাহলে এটা x লসাগু হয়ে গেল, তাহলে এই x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6, আর এর তলায় কিছু নেই, 1 লিখলাম। এবার দেখো কোনাকুনি গুণ করছি এটার সঙ্গে এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 6-এর সঙ্গে গুণ করলে 6x, দেখো এটা যা আছে তাই লিখে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই 6xটা দিকে নিয়ে আসলাম মাইনাস 6x হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে দেখো তারপর এক্স স্কোয়ার এই মাইনাস এক্স আর মাইনাস 6x কত হয় মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় এবং a সমান 1, b সমান মাইনাস 7, c সমান 1। কারণ a সমান 1 হলে কেন, দেখো আমরা জানি দ্বিঘাত সমীকরণ আকার কী হয়, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আগেই বলেছি। তাহলে কি a, এখানে তো a আছে, তাই a মানে কিছু নেই মানে 1 আছে, তা b মানে কত, এখানে b এর জায়গা তো মাইনাস 7 আছে, তাই b সমান মাইনাস 7, আর c মানে কত 1, তাই 1। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো বইয়ে, x প্লাস 3 বাই এক্স সমান এক্স স্কোয়ার, খাতায় দেখো x প্লাস 3 বাই এক্স সমান এক্স স্কোয়ার, এখানে x লসও করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার। দেখো এক্সের তলায় কিছু ছিল না, 1 লিখেছি, কোনাকুনি গুণ করছি এক্স স্কোয়ার প্লাস 3 আর এই এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব। ক্লিয়ার? এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 3 লিখেছি, এই এক্স কিউটা এই দিকে নিয়ে এসছে, তাহলে মাইনাস এক্স কিউ হয়ে গেলে ইকুয়াল টু 0। এটাকে কিছুই না এবার সাজিয়ে নিয়েছি, দেখো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, খাতায় দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা এটা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 2 আর মাইনাস রুট এক্সটাকে আমি এদিকে নিয়ে এসেছি 6 রুট এক্স হয়ে গেল, বা দেখো উভয় পক্ষে বর্গ করলাম এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6 রুট এক্স তার হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করলাম, তাহলে এটা ফর্মুলা পড়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা কি এইটা পুরোটা এ স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে এটা, প্লাস বি স্কোয়ার, বি মানে তো এটা, তাহলে বি স্কোয়ার করে দিয়েছি সমান 6 স্কোয়ার মানে কি 36, আর রুট এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স, তাহলে 36x, বা দেখো এক্স টু দি পাওয়ার 4 2 কত 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 কত গুণ করলে হয় 4, তাহলে 4 আর এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 সমান 36x, বা এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস এই 4টা 4
দেখো 36x-টাকে এদিকে নিয়ে আসলাম -36x = 0, বা x⁴ প্লাস 4x² -36x + 4 = 0। কিছু না, এই 36টাকে আমি এখানে আগে নিয়ে এসেছি, সাজিয়ে নিয়েছি। প্রদত্ত সমীকরণটি x² + bx + c = 0 আকারে লেখা যায় না। দেখো নেক্সট প্রশ্ন, 4টা x - 2 তার হোল স্কয়ার সমান x² - 4x + 4। দেখো x - 2 তার হোল স্কয়ার সমান x² - 4x + 4। তাহলে এটা ফর্মুলা হচ্ছে কি a - b তার হোল স্কয়ার, তাহলে স্কয়ার, এটা হচ্ছে -2 2, a মানে হচ্ছে এটা এক্সটা a, b মানে 2 2 লিখলাম, প্লাস b স্কয়ার, b মানে কি এখানে 2, তাই 2 স্কয়ার সমান এটা x² - 4x + 4। ঠিক আছে, এবার দেখো x² এই 2 2 গুণ করলে 4, আর এই x আছে তাহলে 4x প্লাস প্লাস 2 স্কয়ার মানে কত 4 4 সমান x² - 4x + 4। তবে দেখো এই x² - 4x + 4টাকে আমি কি এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এটা প্রথম যা আছে লিখলাম x² - 4x + 4, এইটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা প্লাস x² ছিল এদিকে আসলে -x², এটা -4x ছিল এদিকে নিয়ে আসলে +4x, এখানে দেখো +4 ছিল এদিকে আনলে -4 করলাম = 0। এবার দেখো প্রথম হচ্ছে -4x আর +4x কেটে গেল, তারপর +4 -4 কেটে গেল, তবে x² + x² -x² কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে 0 সমান 0। তাহলে এটা কি, এটা একটি অভেদ, এটা সমীকরণ নয়। কারণ সমীকরণ নয় কেন, সমীকরণ হতে গেলে তোমার কোনো চলরাশি থাকতে হবে, সমান থাকতে হবে এবং সংখ্যা থাকতে হবে, কিন্তু ওসব নেই। দেখো আমাদের এসছে 0 সমান 0, তাই এটা কি একটা অভেদ, এটা সমীকরণ নয়। তাই এটিকে ax² bx + c আকারে লেখা যাবে না। ঠিক আছে, এরপরেও আমরা নেক্সট ভিডিও দেবো, পরপর ভিডিও দেবো। যদি চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।